এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আমি নিকিতা তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। বাইরে ভীষণ গরম, তাই ঘরে বসে কি করব ভাবতে না পারে তোমাদের সামনে নতুন একটা আইডিয়ার কাজ এবং তোমাদেরকে খুব একটা হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটা অনেক দিন ধরে করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। এবং এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে এবং অনেক টাকা সেভ হবে। যেইটা কিনা 200-300 টাকা, আমি মনে করি সেটা 10 টাকায় তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তোমাদের সামনে সেরকমই একটা কাজ আজকে তুলে ধরেছি। আমি যখন আগে ছবি আঁকতাম, ছবি যখন বিভিন্নভাবে বাঁধাতাম, তখন আমার অনেক টাকা লাগতো। 1000, 2000, 1500, 500 এর নিচে কোনো কথা ছিল না। সাইজ অনুযায়ী বিভিন্ন ছবির কাজ। আর আজকে যেটা আমি করেছি, এই ছবিগুলো বাঁধাতে মিনিমাম 300 থেকে 400 টাকা তো লাগে, বা তোমাদেরও লাগতে পারে বা আমারও লাগতো। তাই জন্য আমি কালকে যখন ছবিটা এঁকেছিলাম তখন ভেবেছিলাম এটাকে ফ্রেম করব। তো ফ্রেম করলে তো আমি দোকানে নিয়ে গেলে টাকা দিলে এক্ষুনি হয়ে যাবে, কিন্তু বাড়িতে কি করে করা যায় তারই একটা বুদ্ধি তোমাদের সামনে শেয়ার করেছি। বাড়িতে কম বেশি প্রত্যেকেরই জামা কাপড়ের মধ্যে কার্ডবোর্ড থাকে বা দোকানে পড়ে থাকা অনেক কার্ডবোর্ড পাওয়া যায়। তোমরা যদি সেরকম কার্ডবোর্ড জোগাড় করতে পারো, পুরো আকার যেই আঁকাটা এঁকেছো তার সাইজের কার্ডবোর্ডটা কেটে নিয়ে তারপর ব্ল্যাক কালারের ব্ল্যাক টেপ আর তার সঙ্গে আঠা, কাঁচি এগুলো নিয়ে রাখতে পারো। প্রত্যেকের বাড়িতে এগুলো থাকে। সেই সাইজ অনুযায়ী কেটে সুন্দর করে আঠা দিয়ে ফার্স্টে আটকে নেবে। এরপর কালো টেপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চারিদিকটা আটকে নেবে। দেন আটকানো হয়ে গেল। প্রত্যেকের বাড়িতে প্রত্যেকেরই জামা কাপড়ের সাথে, শাড়ির সাথে কোনো সাদা টাইপের প্লাস্টিক আসে, যেগুলো আমরা ব্যবহার করি না। সেগুলো করতে গেলে ছিঁড়েও যায়, সেগুলো ফেলেই দেওয়া হয়। তো আমি না ফেলে যদি একটা সুন্দর জায়গায় কাজে লাগানো যায়, কেন লাগাবো না? ঠিক সেমভাবে সাদা পেপারটা ওর ওপরে দিয়ে আবার ব্ল্যাক টেপ মেরে দেবো এবং ওর ওপরে যদি হ্যাঙ্গিং কিছু করে দাও, দড়ি দিয়ে টাঙিয়ে তুমি দেয়ালেও টাঙাতে পারো কিংবা তুমি সাজিয়েও রাখতে পারো। দেন আমি যেভাবে করলাম সেভাবে করে দেখো, পুরো ফ্রেমের মতন লাগবে। সেই হ্যাকটাই তোমাদের সামনে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের কাজটা ভালো লাগবে এবং তোমাদের অনেকটাই উপকারে এসছে। আমি তো এবার থেকে ভেবেই নিয়েছি আমি আর কোনো বড় ছবির ক্ষেত্রে আর বাঁধাবো না। আমি এভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে আর দেরি কেন? অনেকের বাড়িতেই ছবি আঁকা হয়েছে, কিন্তু অনেকেই টাকার জন্য বা ভাবো যে এতগুলো টাকা ওয়েস্ট করবো ছবি বাঁধানোর পিছনে, তারা যদি এরকমভাবে আইডিয়াটা একবার কাজে লাগাও, আশা করি তোমার যেই ছবিটা ঘরে ধুলো পড়ে গেছে সেই ছবিটাকে মুছে তুমি ঘরে সাজাতে পারবে। দুটো লোক এসেও দেখবে এবং তোমার নিজের কাছে ভালো লাগবে যে নিজের কাজটা ফ্রেমবন্দি হয়ে থাকলো। প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু ওই যে দোকানে গেলেই 500-600 নিচে কোনো কথা নেই, কিন্তু ঘরেও উপায়ে যদি আমি 200 টাকার কাজটা 10 টাকাও হয়ে যায়, তাহলে কে না সেটা করতে চাই বলো? বেশি টাকা খরচা না করে কম টাকায় যদি আমাদের কাজটা সুন্দর হয়ে ওঠে, তাহলে তো আমরা চেষ্টা করবো সেটাকে তুলে ধরার। তো পুরো কাজটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে দেখো, কমেন্ট করে জানো কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখবে। আর কালকে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো। এরপরে আমি একটা দারুণ একটা হ্যাক শিখেছি, সেটাও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। আর আশা করি তোমাদের সেটা ভালোও লাগবে। আর এই কাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। এবং টুকটুক করে করতে করতে কাজটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। আর পুরো কাজটা দেখার পর তোমরা নিজেরাই বলো যেটা মনে হচ্ছে কি খারাপ লাগছে, এটা কি মনে হচ্ছে কোনো পেপারের ওপর ছিল, বা আমার এটা কোনো ওয়েস্টেজ কোনো কাজ? আমার কিন্তু পেপারটাও পুরো ওয়েস্টেজ ছিল এবং আমার কার্ডবোর্ডটা বাইরে ফেলা ছিল। আমি বাইরে থেকেই কিন্তু নিয়ে আসলাম। ছবিটা দেখে মা বলেছিল বাঁধাতে, আমি বললাম যে বাঁধাবো না, আমি চলো দোকান থেকে না নিজের হাতে বাঁধাবো। তো মা বললো কীভাবে? তো তোমাদের সামনে শেয়ার করলাম কীভাবে আমি বাঁধিয়ে নিলাম। তোমরাও কিন্তু এরকমভাবে চটজলদি কাজটা করে নাও, তোমাদের ভীষণ উপকারে আসবে। আমার মতন কারা কারা আছো বলো তো, এই সমস্ত কাজ করতে ভীষণ ভালোবাসো? আর জানো তো, অনলাইন থেকে অনেক কিছু ফ্রেম অর্ডার করলে এরকম নিচে কোনো কথা নেই। যারা কিনা নিজের প্রিয় মানুষকে কিছু গিফট করতে চাইছো, নিজের হাতে বানাচ্ছো ফ্রেমটা, তারা এরকমভাবে যদি ফ্রেমটা তৈরি করে ফেলো, তোমাদের এক্সট্রা কোনো চার্জেস লাগবে না, বরঞ্চ দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই বলো, এইটা কিন্তু পেপারের মধ্যে করা ছিল এবং সেটাকে আমি কীভাবে বাঁধিয়ে ফেললাম। কি মনে হচ্ছে সেই গণেশ ঠাকুরটা যেটা কিনা কালকে আমি খাতায় এঁকেছিলাম, সেটা আজকে আমার ফ্রেমবন্দি হয়ে গেল। আমি তো দেয়ালে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতন টাঙিয়ে রাখবো, যেটা কিনা নিজের কাছে ভালো লাগবে, নিজের ঘরটা আরও সুন্দর হবে আর নিজের হাতের কাজটাকে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। এমন ধরনের কাজ করব যেটা কিনা উপকারে এসে আমার, আর তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরিবার, তোমাদের যদি উপকারে না আসে এমন কোনো কাজ কি আছে শেয়ার করবো না আমি বলো? তো যেন দেরি না করলে শেয়ার করতে শুরু করে। এই ছোট্টখাটো কাজগুলো কেমন লাগছে জানিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।